অনেকে বলে যে পর কখনো আপন হতে পারে না। আসলে কথাটা সম্পূর্ণ ভুল। সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না। আজকে আপনাদেরকে এমন একজন মানুষের কথা বলবো যে যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তবুও সে আমাদের ভীষণ কাছের মানুষ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালটাই শুরু হয় মন খারাপ দিয়ে। আসলে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা নেই, নেওয়ার পরে আমি ইউটিউবে ঢুকে আমার ভিডিওগুলো চেক করি। আজকে আমি সেম কাজই করছি, ফোনটা নিয়ে আমি ভিডিও চেক করতে যেয়ে দেখি আমার ২টা ভিডিও রেস্ট্রিকশন করে দিয়েছে। এটা দেখে আমার প্রচুর মন খারাপ হয়ে যায়। তো কিছু করার নাই, ওটা হওয়ার ছিল তাই হইছে। তারপরে আমি আমার জন্যে আর আম্মুর জন্যে চা বানাই। আম্মু আজ অনেকদিন থেকেই অসুস্থ, তাই ঠিক মতন কোনো কাজও করতে পারছে না, আমাকেই সব কাজ করা লাগছে। তারপরে সকালে নাস্তা করি, তো মনটা খারাপ ছিল যার কারণে নাস্তাও করতে পারিনি। আর এই যে গিফট দেখতে পাচ্ছেন, এই গিফট হচ্ছে যে আমার আম্মু আমার ভাস্তির জন্য নিয়ে আসে। আসলে আজকে আমার ভাস্তির জন্মদিন, যার কারণে তার জন্য গিফট নিয়ে আসে। আর এই গিফট আমি তাকে দিয়ে খুলাবো। আমার ফুফাতো বোনের জন্মদিন ছিল গতকালকে। আসলে আমার ভাস্তি আর আমার ফুফাতো বোন কয়েক ঘন্টার বড় ছোট। আমার ভাস্তির বাসা বেশি দূরে না। আসলে আমরা যখন রাজশাহীতে সর্বপ্রথম আসি, তখন আমরা হচ্ছে যে বাসায় ভাড়া ছিলাম, ওই বাসার ভাইয়ার হচ্ছে মেয়ে। আর ওই বাসায় আমরা ৯ বছর ছিলাম। একসাথে থাকতে থাকতে তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। বললাম না যে রক্তের সম্পর্ক না ঠিকই, কিন্তু তারা আমাদের খুব কাছের মানুষ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি যাই তাকে হ্যাপি বার্থডে বলি, সে প্রথমে ভয় পেয়ে যায় আমাকে দেখে, পরে আমাকে থ্যাংক ইউ বলে। তার হাতে আমি গিফটটা দিয়ে বলি এটা তোমার জন্য। সে আমাকে বলে এটা কি, আমি সে তোমার জন্য গিফট। পরে খুলে দেখো, বলছে যে না আমি এখনই খুলবো। তো সেই গিফটটা খুলে আমি প্রথমে ভেবেছিলাম গিফট হয়তো বা খুলতে পারবে না, ছোট মানুষ, কিন্তু দেখছি যে না, খুব সুন্দর করে গিফটটা খুললো। তাদের বাসায় দুপুরে আমার আর আমার ভাইয়ের দাওয়াত ছিল। তো তাদের সাথে এখন আর থাকি না, কিন্তু সম্পর্কটা ঠিক আগের মতনই থেকে গেছে। আর আমার ভাস্তির আজকে ৬ বছর পড়লো, তার জন্য সবাই দোয়া করবেন। সে গিফটটা খোলার পরে তার গিফটটা খুব পছন্দ হয়। আর সে যে পানির পট দিয়েছে, ওই পানির পট নিয়ে সারাদিন আজকে ছিল। তারপরে আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতে বসি। আর আজকে দুপুরে অনেক কিছু রান্না করা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি তাদের ফুল বাড়ির ভিডিও করি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাতে একটা ঘর ছিল, আর সেই ঘরে আমরা থাকতাম। আর এই জায়গাতে তারা থাকে আর আমরা ওই পাশে থাকতাম। তাদের বাড়ি করবে বলেই বাসাটা ভাঙা হয়েছে, আর যার কারণে আমরা বাসা থেকে বের হয়েছি। না হলে কিন্তু আমরা এখনও তাদের বাসায় থাকতাম, বাসা থেকে বের হতাম না। বাড়িওয়ালার ভাড়াটিয়ার সম্পর্ক যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু বাসা ছাড়ার কোনো প্রয়োজনই মনে হয় না আমার কাছে। আমার যখন ২.৫ বছর, তখন আমাকে রাজশাহীতে নিয়ে আসা হয়, আর এসেই আমরা তাদের বাসায় উঠি। আমি অনেক ছোট থাকতে রাজশাহীতে আসি, আর এসে তাদের কাছে মানুষ হই। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমার ভাই তো রাজশাহীতেই হয়। আমার ভাইকে ছোট থেকেই তারা দেখাশোনা করতো, খুব বেশি ভালোবাসে। এখনও আমার ভাইকে তারা খুব ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। তারা ফ্যামিলির সদস্য ছিল ৪ জন: আন্টি, আঙ্কেল, আপু, ভাইয়া। আঙ্কেল মারা গেছে আজ ৭ বছর হবে। তো আঙ্কেলের সাথে আমি ছোট থাকতে খেলতাম। আঙ্কেলের কাছে আমি ড্রয়িং আঁকা শিখতাম। আর এই হচ্ছে আন্টি। আর ভাইয়া ছিল না বাসায়, নওগাঁ গেছিল। তো আপুরও বিয়ে হয়ে গেছে। আসলে তারা কখনোই আমাদেরকে ভাড়াটিয়া চোখে দেখতো না, সবসময় কাছের মানুষ হিসেবে দেখতো। আর আমার ভাইকে তো তাদের সন্তানই বলতো এলাকার মানুষ। এখনো আমাদের কোনো বিপদ আপদ হলে তারাই সর্বপ্রথম আমাদের পাশে এসে দাঁড়ায়। আসলে তাদেরকে নিয়ে আমি ঠিক যত বলবো ঠিক ততই বলা হবে। তো বলে আমি শেষ করতে পারবো না। তো তাদের টপিকে আমি আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, শুধুমাত্র তাদের টপিক নিয়েই হবে। তো আমি বাসায় চলে আসি দুপুরে খাওয়া দাওয়া করে। আমি আবার সন্ধ্যার দিকে যাই, আমি, আমার ভাই আর আমার আম্মু। তো তাদের বাসায় যাওয়ার পরে আমার ভাই আর আমার ভাস্তি হচ্ছে কেক কাটছিল। তো ছোট মানুষ বায়না করছিল আমি কেক কাটবো, কেক খাবো। তো তার বাবা তাকে কেক এনে দেয়। আর আমরা ওখানে কেক টেক কাটার পরে কিছুক্ষণ বসে গল্প টল্প করে আমরা বাসার দিকে আসি। তো বাসার দিকে আসার সময় এখানে ধুপি বিক্রি করছিল। সরি, ধুপি না, ভাপা পিঠা। আমরা আসলে ধুপি বলি, অনেকে ধুপি বলে চিনবে না। আম্মু ওখান থেকে ভাপা পিঠা নেয়, যেহেতু আম্মু ডায়াবেটিক্স, পায়েসও খায়নি আর হচ্ছে কেকও খায়নি, এই জন্য আম্মুর জন্যে আম্মু নাস্তা নিয়ে নেয়। আর আজকের ভিডিও এতটুকুই। আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, মানুষ মাত্রই ভুল। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।